আমি আর তুই একসাথে ধরবো, তুই আরো একসাথে ধরবি। আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম মাছ ধরার জন্য। অবশ্যই এখন সকাল না, এখন বাজে গেছে অলমোস্ট 12। তো সকাল সকাল যাইতে হবে ওই যে ওই জায়গায়, এইখানে থেকে ওই জায়গায় আমাদের এই মেশিনটা কান্দে করে নিতে হবে। তাই পোলাপাই নিয়ে আইসা পড়লাম মেশিন নেওয়ার জন্য। মেশিনটা নিয়ে ওই জায়গায় পানি আসবো, তারপরে ওই জায়গায় মাছ ধরবো। এটা হয়েছে আমাদের এলাকা, আমাদের যাইতে হবে আমাদের পরে কান্দি। এ কারণে সবাই মিলেমিশে মেশিনটা নিতে হবে। আমি আর লুথুর ভাই দুই পাশে, আর দুই পাশে দুইজন পোলাপাইন দিয়ে দিস, যেহেতু আমাদের কষ্টটা কম হবে। তো অনেক পরিমাণে কষ্ট হইতে আছে, তারপর আপনাদের সাথে ভিডিও করতে আসছি। অবশেষে আইসা বললাম সেই পুকুরে মাছ ধরার জন্য। তো ওই যে আমাদের এলাকা, ওইখান থেকে মেশিনটা কাঁধে করে নিয়ে আইছি এইখান দিয়ে। তো এখন মেশিনটা ফিটিং করার পালা, ফিটিংটা করেই আমাদের মাছগুলা ধরতে হবে। তারপর আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলা। এখন তো মেশিনটা আনছি, কিন্তু পাইপ এখনো আনা হয়নি। তাই পাইপ আনার জন্য সবাই বেরিয়ে গেলাম পাইপ গুলো আনার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন একজনের সাইকেল নিয়ে চালান শুরু করে দিয়েছে, আমরা হাঁটতে যাইতে আছি আর সাইকেল নিয়ে যাইতে আছে। তো অবশেষে পাইপ গুলা নিয়ে রওনা করে দিলাম সেই মেশিনের কাছে। পাইপ যেহেতু অল্প, এই কারণে ছোট ছোট পোলাইনের কাছে দিছি, আমরা নেইনি। লুথুর ভাই নিছে আর ছোটরা নিছে, আমাদের আর লাগে না, কারণ পাইপ অল্প লাগবে, এই কারণে আমরা নেইনি, ওরা নিতে আছে। তো দেখতে পারতেছেন আমরা এখন বিলের থেকে যাইতে আসি। আমার কাকা এই ভিডিওতে বডি গুলা শেয়ার করতে আছে। ওর যে বডি দেখলেই সবাই পাগল হয়ে যাবে, আর ঘুষি মারলে তো সবাই উড়ে যাবে। পাইপ গুলা যেহেতু আনছি, এখন ফিটিং করার পালা। এখন সবাই ফিটিং করতে আছে আর আমরা মেশিনের কাছে যাইতে আছি। ওদিক দিয়ে লুথুর ভাই ফিটিং করতে আছে পাইপ গুলা, আমরা এই দিক দিয়ে মেশিনের কাছে আইসা বললাম মেশিনটা ফিটিং করার জন্য। তো মেশিন অলরেডি দুজনে কাঁধে নিয়ে গেছে মেশিনটা ফিটিং করার জন্য। তো সবকিছু রেডি, আমাদের ফুটবলও রেডি, মেশিনও রেডি, এখন জাস্ট এগুলা ফিটিং করার পালা। তো অলরেডি মেশিন নিয়ে গেছে, মেশিনটা ফিটিং করা হইতে আছে। তো এখন ফুটবলটাকে ফিটিং করতে হবে, তার জন্য ফুটবলটাকে টান করে নিলাম। টান করলে যেহেতু গোছ আসলে এই কারণে টান করে নিলাম। এখন ফুটবলটা ফলাই দিতেছে পানির ভিতরে, পানির ভিতরে ফলানোর পরে আমরা মেশিনটা চালু দিব। তো ফুটবলটা পানির ভিতরে ডুবতে আছে। এই ফাঁকে আপনারা সবাই ফলো করে যান দা জুবাইশো ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটি। এদিক দিয়ে আমার কাকায় ফুটবলটা ফিটিং করতে আছে, লুথুর ওই মেশিনটাকে ঠিক করতে আছে। তো এখন স্টার্ট দেওয়ার পাল্লা, দেখি স্টারটা আজকে আমি দেবো। প্রতিদিন তো সবাই দেয়, আজকে আমি দেবো। স্টার দেওয়ার জন্য প্রিপারেশন নিলাম। এখন প্রথম গুণা দেই, দেখি স্টার হয় কিনা। প্রথমবার মিস্টেক করলাম, দ্বিতীয়বার দেখি হয় কিনা। ও দেখি ভালো পারফরমেন্স আছে, হয়ে গেছে, অনেক বেশি ভালো লাগছে। এখন লুথুর ভাই কমা দিতে আছে, না হলে কিছুক্ষণ পর পাইপটাই ব্লাস্ট হয়ে যাবে। আমার স্টার দেওয়া দেখে সবাই আঙ্গুল চড়তে আছে কে আমি কিভাবে স্টার দিলাম। তো সবাই এই যে আবার মাছ ধরা প্রিপারেশন করতে আছে, কে কেয়ার লাগে ধরবো। তো সবাই বাগ করতে আছে কে কেয়ার লাগে ধরলে ভালো হবে, কে কেয়ার লাগে ধরলে মাছ নিতে পারবে বেশি। তো এই যে আমাদের মেশিন ও স্টার দেওয়া কমপ্লিট। এখন পানি যেখানে পড়তেছে সেইখানে আমাদের যাইতে হবে। পাইপে যেহেতু অনেক পরিমাণে লেক আছে, সেদিকে খেয়াল রেখে রেখে আমাদের যাইতে হবে, কারণ পানিগুলো অপচয় করা যাবে না, নির্দিষ্ট স্থানে রাখতে হবে। তো এই যে দেখতেছেন কত স্পিডে পানি ছুটতে আছে, পাইপ থেকে সোজা পুকুরে গিয়ে পড়তে আছে। তো অনেক পরিমাণে স্পিডে পানি যাইতেছে, যেটা দেখার পর আমরা সহ্য করতে পারতেছি না, আইসা বললাম একবারে পাইপের মাথায়। এটা একটি ভুট্টা ক্ষেত, ভুট্টা খেতে দিলে ভুট্টা গুলো তাড়াতাড়ি হবে, এই কারণে ভুট্টা খেতে দিয়ে দিলাম, কারণ অপচয় করা যাবে না, অপচয় করলে ক্ষতি হবে। ভুট্টা খেতে দেখলে তাড়াতাড়ি ভুট্টা গাছটা উঠে যাবে। দেখা হবে আপনাদের মাঝে আবার কালকে। আল্লাহ হাফেজ।